5 মাস গেল, 5 মাসের মধ্যে আপনি যে অবৈধ সুবিধা কাউকে দিচ্ছে কিনা বা অন্যান্য অবৈধ না, আমরা সুবিধা জানতে নিয়েছে চাই কিনা আপনাদের নিয়ে সেটা অনেক বের প্রশ্ন করা দরকার। অনেক প্রশ্ন আছে যে দামি গাড়ি প্রশ্নোত্তরও ব্যবহার আপনাদের কাছে করছেন। আছে। আচ্ছা, আপনাদের আয়গুলো হচ্ছে কি করে? যেমন ধরেন আপনারা যে রূপায়ণ টাওয়ারে যে আপনাদের অফিস, এটা আমি জানি যেখানে ভাড়া অনেক বেশি, এখানে ভাড়াটা জার্নালিস্টদের আপনারা কাছে কে দিচ্ছেন? উত্তরগুলোও আছে। আমি জার্নালিস্টরা যারা আমি কোশ্চেন করে, যে জার্নালিস্টরা কোশ্চেন করে তাদের কাছে শুধুমাত্র যে প্রশ্ন আমার থাকে তা না, আমার তাদের কাছে ভেরিফিকেশন দরকার ভাই। উত্তরগুলোও আছে। উত্তর থাকলে ওই আমার উত্তরগুলো ভেরিফিকেশন যখন দরকার আছে হয়, তাই না? তখন হচ্ছে আপনি আমাকে আমার বলেন কাছে তো, মনে হয় আচ্ছা যে হান্নান মাসুদ, তাহলে আপনি আমাকে বলেন আপনাদের এই বিল্ডিং এর ভাড়া কে দেয়? হ্যাঁ, রূপায়ণ টাওয়ারের কেন্দ্রীয় অফিসের ভাড়া কে দেয়? আমাদের রূপায়ণ টাওয়ারের কেন্দ্রীয় অফিসের ভাড়া বাবদ আমরা যে টাকাটা দিই সেটা মোটামুটি হচ্ছে 1 লাখ সামথিং। তো সেই ভাড়াটা হচ্ছে আমাদের দুজন স্পন্সর, ওনারা দুজন ভাগ করে দেন। কেন স্পন্সর করছে তারা আপনাদের? আপনার স্বার্থ কি পলিটিক্যাল তাদের? পার্টি কি স্পন্সর করে না? ভবিষ্যতে আমরা কখনো এক সময় যদি হচ্ছে আমাদের মানে হচ্ছে বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলন হচ্ছে একটা গণঅভ্যুত্থানের প্ল্যাটফর্ম, এই গণঅভ্যুত্থানের প্ল্যাটফর্মকে টিকিয়ে রাখাই অনেকের স্বার্থ। তার মানে আমরা আপনারা যখন হচ্ছে রাজনৈতিক প্ল্যাটফর্ম আমরা যখন গণতান্ত্রিক ছাত্র শক্তি গঠন করেছি মাত্র 20 থেকে 25 জন মিলে, তখনও আমরা হয়তো আমাদেরকে তো স্পন্সর করার লোক ছিল। আচ্ছা, তার মানে আজকে আপনারা তো রাজনৈতিক শক্তি হয়ে উঠছেন এবং একটি দল গঠন করবেন, সেজন্য আপনাদেরকে তারা বৈষম্যবিরোধী প্যাট্রন ছাত্র আন্দোলন করছে। তো কখনো দল হবে না, কিন্তু আমরা গণঅভ্যুত্থানের প্ল্যাটফর্মকে অনেক মানুষ, এই দেশের অনেক মানুষ গণঅভ্যুত্থানের প্ল্যাটফর্মটাকে টিকিয়ে রাখতে চাচ্ছে এবং শক্তিশালীভাবে টিকিয়ে রাখতে চাচ্ছে।